রায়হান, অনেকটা সময় পার হয়েছে এবং স্বভাবতই হাইকোর্টের আদেশের দিকে তাকিয়ে আছেন শিক্ষার্থীরা, কিন্তু প্রচার প্রচারণাতে থেমে থাকার সেই সুযোগটা নেই। ব্যস্ত সময় কোন প্যানেল কিভাবে পার করছে একটু জানতে চাই। ক্যাম্পাসের পরিবেশটা কেমন এবং হাইকোর্টের শুনানির যে প্রভাব, সেই প্রভাবটা আসলে ক্যাম্পাসে কেমন দেখছেন আপনি? প্রথম দিনগুলোর মতোই প্রচার প্রচারণা চলছে। আমার পিছনেই ঠিক ছাত্র দলের যে মনোনীত প্যানেল রয়েছে, প্যানেলের যারা সদস্য রয়েছেন এবং তাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন সকাল থেকেই। শুনানির রায় যেটাই আসুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বলছেন যে কোনো মূল্যেই তারা 9 তারিখে যে নির্বাচনটি রয়েছে সেটা 9 তারিখেই যেন অনুষ্ঠিত হয় এবং তারা সেই দাবি নিয়ে প্রয়োজনে আরও বড় কোনো সংগ্রামে আসবেন, কোনো বড় আন্দোলন গড়ে তুলবেন। এবং আমরা প্রচার প্রচারণা নিয়ে এবং শুনানি নিয়ে একটু তাদের কাছে জানতে চাবো যে আসলে তারা এই আজকে যে ডাকসুর স্থগিত আদেশের যে ফাইনাল শুনানি, এই শুনানির রায় যেমনই আসুক, আসলে আপনারা কি চান? আসলে যে ডাকসুনি যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র ছাত্র সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই 9 তারিখ বোর্ডের মাধ্যমে এটা রায় দিবে। যারা যেই গোষ্ঠী এই ডাকসু নিয়ে ষড়যন্ত্র করছে, আমরা শিক্ষার্থীরা এটা প্রতিহত করব। 9 তারিখে অবশ্যই ডাকসু হতে হবে। সবচেয়ে বড় কথা আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের মধ্যে এটা ডাকসু নিয়ে যে উৎসুক রয়েছে, শিক্ষার্থীরা এই আমাদের এই কার্যক্রমকে খুব সুন্দরভাবে গ্রহণ করছে। সেজন্য আমি মনে করি 9 তারিখ অবশ্যই 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 ডাকসু হতে হবে, এর কোনো বিকল্প নেই। আপনাদের প্রচার প্রচারণা কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আমাদের প্রচারণা খুব সুন্দরভাবে চলছে। যদিও এই আপনার আদেশ এবং স্থগিত এগুলো নিয়ে কিছুটা প্রচার ব্যাঘাত ঘটেছে, তারপরও আমরা আমাদের প্রচারণা চালিয়ে যাচ্ছি। শিক্ষার্থীদের কাছ থেকে খুব সাড়া পাচ্ছি আমরা। ধন্যবাদ আপনাকে। রাকিব, যেমনটি শুনছিলেন, আসলে আদেশটার কারণে একটু ব্যাঘাত ঘটলেও তারা তাদের প্রচারণা ফুল দমে চালিয়ে যাচ্ছেন। এরকম বাকি যতগুলো প্যানেল রয়েছে তারাও তাদের প্রচারণা বিভিন্ন জায়গায় চালিয়ে যাচ্ছে। এই ছিল সর্বশেষ। হ্যাঁ, এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থীরা মোটামুটিভাবে আত্মবিশ্বাসী যে 9 তারিখে নির্বাচন হবে, যে কোনো মূল্যেই তারা সেটা দেখতে চান এবং সেটা মাথায় রেখে প্রচারণা চালাচ্ছেন। অনেক ধন্যবাদ। আপনি তো আছেনই, আপনার মাধ্যমে আমরা ক্ষণে ক্ষণে আসবো, আরও আপডেট জানবো। ধন্যবাদ। যুক্ত হওয়ার জন্য রায়হান কবির যুক্ত হচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ডাকসু নির্বাচনের খবর আমাদেরকে জানাচ্ছিলেন।